মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, সৌদি আরবে আপনাদের দোয়া আমি 2 বার গিয়েছি, কোনো বৃষ্টি নাই। ওদের দেশে যদি হঠাৎ বৃষ্টি হয় তাহলে সৌদি আরবের লোকেরা খাসি দুম্বা জব করে আনন্দ করে, বৃষ্টি হলে এরা এতই খুশি হয়। অথচ সেই মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতে বৃষ্টি নয়, আল্লাহর গজবে বন্যায় এমন পরিস্থিতি, মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন, পুরো দুবাই তছনছ হয়ে গেছে। কোটি কোটি টাকার গাড়ি বন্যার সাথে প্লাবিত হয়ে গেছে, বাড়িঘর তছনছ হয়ে যাচ্ছে কাগজের মতো। যেদিকে আসতেছে বিল্ডিং গুলো এইভাবে মুছড়ে মুছড়ে পড়ে যাচ্ছে, মরুভূমির ভিতরে উট গুলো তলিয়ে যাচ্ছে। এটা বৃষ্টি নয়, এটা নিশ্চিত এটা আল্লাহর গজব। জোরে বলেন কথা ঠিক না ভাই? আলেম ওলামা সাক্ষী, আল্লাহ কোরআনে বলেছে, মনে রেখে দিও, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা হবে তোমাদের 2 হাতের কামাই। খেয়াল করেন, এই দুবাই একটা মুসলমানদের দেশ, এগুলো আপনাদের জানা দরকার। মুসলমানদের দেশে এরা যে পাপ করেছে গত কয়েক বছরে, এই পাপ পৃথিবীর কোনো বেঈমানরা করেনি, যা ওরা করেছে। পৃথিবীর প্রত্যেকটা সিনেমার শুটিং হয়, দামি দামি শুটিং, সবগুলো দুবাইতে। বাংলাদেশের নেতারা, নায়িকারা, গায়িকারা, কোটি কোটি টাকার নেতারা মেরে ঈদের মার্কেট করে দুবাইতে। ওদের দেশে গেলে পারে এত বাজে অবস্থা, নারীদের শরীরে পোশাক ঠিক নাই, সারা পৃথিবীর সব উলঙ্গপনা ওই দেশে চলতেছে। এদের পাপ আমি গবেষণা করে দেখেছি, আল্লাহ এদের গজব দেওয়ার কারণ কি? মুসলমান হওয়ার পরেও গজব দেওয়ার 3টি কারণ আমি খুঁজে পেয়েছি আমার ছোট্ট মস্তিষ্কে। 1 নম্বর হলো, যখন ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল, দেয়নি? ওই বরেন্দ্র মানে আমাদের নরেন্দ্র মোদী আমাদের বাবরি মসজিদে যখন আঘাত করতেছিল, এ আঘাতকে লাগতেছিল পৃথিবীর মুসলমানদের কলিজার উপরে। এই কসাইকে যখন সারা পৃথিবী ঘৃণা দিয়েছে, ধিক্কার দিয়েছে, তখন দুবাই সরকারের পক্ষ থেকে সেই গুজরাটের কসাই মুসলমানদের মসজিদ ভাঙ্গা বেঈমানকে তাদের দেশে নিয়ে গিয়ে স্বর্ণ পদক দিয়ে পুরস্কৃত করেছিল। এই যে একটা পাপ করেছিল, সবাই সহ্য করেছিল, কিন্তু আল্লাহ তখনও ধরেনি, যদি তারা ভালো হয়। কিন্তু ভালো হয়নি। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই গজবের প্রথম কারণ এটাও হতে পারে। জোরে বলেন কথা ঠিক না ভাই? 2 নম্বর কারণ, বর্তমান পৃথিবীতে দেখেছেন আপনারা গাজার মুসলমানদের কি অবস্থা। 30,000 সন্তান, 30,000 শিশুকে ওরা হত্যা করেছে, যাদের বিয়ে হয়নি, নামাজ ফরজ হয়নি, 6 মাস, 2 মাস, 1 বছর, 5 বছর, 30,000 মায়ের বুক ওরা খালি করেছে। লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে। নবীদের মাজার আছে, সেই মসজিদে প্রথম কেবলায় গিয়ে গুলি করেছে, জুতা নিয়ে মসজিদের ভিতর ঢুকেছে। আমার আল্লাহ তারা সহ্য করেনি। অথচ সেই ইহুদিদের পাশে দাঁড়িয়েছে বর্তমান সময়ে জর্ডান, সৌদি আরব এবং এই দুবাই, পরোক্ষভাবে তাদের সহযোগিতা করতেছে। এটাও একটা গজবের কারণ। জোরে বলেন কথা ঠিক না ভাই? সর্বোপরি মাত্র 3 থেকে 4 দিন বা 7 দিন আগে মুসলমানদের দেশ দুবাইতে কোরআনের আইন চলে না। সেখানে আল্লাহ পাক কি সম্পদ দিয়েছে দেখেন। আপনারা ধান লাগান, কষ্ট করে কিন্তু জীবন যাপন করেন। আমি গিয়েছি আপনাদের ওমানে গিয়েছি, আমি কুয়েতে গিয়েছি, আমি সৌদি আরবে গিয়েছি। ওই দেশের মানুষ কিন্তু দিনের বেলা বের হয় না, একটা লোক দিনে বের হয় না। ওরা রাতের বেলা বের হয় গাড়ি নিয়ে, সাথে বউ বাচ্চার বিড়াল নিয়ে পার্কে পার্কে যায়, খাওয়া দাওয়া করতেছে। ওরা কষ্ট করে, কোনো কষ্ট নাই, তারপরে আল্লাহ ওদের বাঁচিয়ে রাখে। তেল তুলে ওই তেল দিয়ে তারা পৃথিবী জয় করতেছে আল্লাহর নিয়ামত পেয়ে। দুবাই মুসলমানদের দেশে কয়েকদিন আগে একটা মন্দির নির্মাণ করেছে, যেই মন্দির অনেক খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে মন্দির নির্মাণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মন্দির নির্মাণ করে বিমানে করে আন্তর্জাতিকভাবে হিন্দুদের পুরোধা ঠাকুরদেরকে নিয়ে এসে ভিআইপি মেহমান বানিয়ে সেই পূজা করাচ্ছে। আর বড় বড় জুব্বা গায়ে দিয়ে মন্দিরে মূর্তির সামনে গিয়ে তারা প্রতিমাকে সালাম করতেছে, নমস্কার জানাচ্ছে আর ফুল দিয়ে বরণ করতেছে। এটা আল্লাহ তাআলা সব সহ্য করতে পারে, শিরকের গুনাহ আল্লাহ সহ্য করতে পারে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আলেমরা বলেন ইন্না হরফে মুসাব্বাবিল ফেল, অবশ্যই আল্লাহ গজব দিবেন। এর মাধ্যমে তাদের যদি সতর্ক করলেন আল্লাহ যদি না হয়, যেই দুবাই বৃষ্টি হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে কৃত্রিম বৃষ্টি আনার জন্য, এটাকে বলা হয় আপনার কৃত্রিম বৃষ্টি, মেঘের মাধ্যমে, ড্রোনের মাধ্যমে বৃষ্টি আনায়, সেই দুবাই তছনছ হয়ে যাচ্ছে। ভবিষ্যতে যদি কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, সেটা বাংলাদেশে যদি হয়, এরকম গজব আসবে। এখনই সতর্ক হওয়া দরকার। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? পৃথিবীর মুসলমানদের প্রথম কিবলা
বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদে কি হচ্ছে আপনারা জানেন। ফিলিস্তিনিদের জন্য আমাদের কিছুই করণীয় নাই ভাই এই মুহূর্তে, তবে দুটি দায়িত্ব আপনাদের আছে। দুটি দায়িত্ব আমি আপনাদের বলবো, মন খারাপ করবেন। এক নম্বর দায়িত্ব, যখনই হাত তুলবেন তখনই ওদের জন্য আপনাদের দোয়া করা লাগবে, পারবেন না? আর দুই নম্বর আর একটা দায়িত্ব আজকে দিয়ে দেব আমি আপনাদের এলাকার সন্তান, আমার বাড়িও কিন্তু সিংড়া থানা। সেটা হলো অবশ্যই আপনাদেরকে ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? ইসরায়েলের পণ্য কি? ইসরায়েলের পণ্য হলো, আমরা গরমের দিন বাজারে গিয়ে ফ্রিজের কাছে গিয়ে বলি ভাই একটা 7 আপ দাও তো, একটা পেপসি দাও, কোকা কোলা দাও। বিশ্বাস করেন পেপসি, কোকা কোলা এগুলো সব ইসরায়েলের ব্র্যান্ড, ইসরায়েলি পণ্য। এদের 1 লিটার কোকা কোলার দাম যদি 70 টাকা হয়, আমি জানি 1 লিটার কোকা কোলা খরচ হয় সর্বোচ্চ 10 টাকা, ভ্যাট ট্যাক্স সরকারকে দিয়ে হয়তো 20 টাকা, আর 50 টাকা এই বলিদা ঘাট হয়ে কলম, কলম থেকে সিংড়া, সিংড়া থেকে নাটোর, নাটোর থেকে রাজশাহী, রাজশাহী থেকে ঢাকা, ঢাকা থেকে এক টানে অনলাইনে ডলার ঢুকে দেয় ইসরায়েলে। আর এই টাকা দিয়ে বন্দুক কিনে, গুলি কিনে মুসলমানদেরকে মারে। এজন্য আজ থেকে ইসরায়েলের পণ্য মরে গেল আমরা খাবো না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। খাবেন কি? খাবেন হলো দেশি পণ্য। যেমন আকিজ গ্রুপের একটা জিনিস আছে, নাম হলো মজো। নাম কি? মজো। এই মজো দেখবেন মজোর গায়ে কিন্তু ফিলিস্তিনের কি আছে? পতাকা দেওয়া আছে। ফিলিস্তিন মানে মজো ঘোষণা দিয়েছে আকিজ গ্রুপ, যারা আমাদের একটা মজো কিনবে প্রত্যেক বোতলে 1 টাকা করে লাভ হবে। মিডিয়ার মাধ্যমে এই কথাগুলো যদি প্রচার হয়, এমনি কি ভাইয়েরাও পাবে, আপনারাও পাবেন, যারা কিনবে তারাও পাবে। প্রত্যেক বোতলে 1 টাকা করে লাভের টাকা দেওয়া হবে ফিলিস্তিনিদেরকে। ইতিমধ্যেই কয়েক কোটি টাকা মজো কেনার কারণে লাভ হয়েছে, এই টাকা তারা দিয়ে দিয়েছে। আমরা তাদেরকে বয়কট করতে চাই। আজকে ইরান মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে। আজ কয়েকদিন পরে ইরানে তারা আজকে জানেন কিনা, আজকে সকালে ইসরায়েলের বেঈমানেরা ইরানে হামলা চালিয়েছে। আজকে সকালে যে কোনো সময় 3য় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। এখনো যদি ভারতের হিন্দু বেঈমান রামনারায়ণরা, ইহুদিরা, খ্রিস্টানরা আর মিয়ানমারের বৌদ্ধরা সবাই মিলে যা করবে, আল্লাহর কসম মুসলমানেরা যদি এখনো দাঁড়িয়ে যায়, শব্দের যদি এক হয়, খোদা কা কসম সমস্ত বেঈমান কুকুরের মতো মারা যাবে, কোনো পথ থাকবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ মুসলমানদের এই সম্পদ দিয়েছে কি? সেই সম্পদ যেমন উদাহরণ দেব, সিংড়া। সিংড়া ব্রিজ যদি সিংড়ার লোক বন্ধ করে দেয়, পুরো উত্তরবঙ্গ অচল হয়ে যাবে সিংড়ার লোকের এক ব্রিজ দিয়ে, ঠিক না? ওই রকম ইরানের উপরে দিয়ে একটা প্রণালী আছে, নাম হলো হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী যে যদি জাহাজ বন্ধ করে দেয়, সারা পৃথিবীর কোনো জাহাজ আর চলতে পারবে না। ইরানের এতই শক্তি। এরকম সমস্ত সম্পদ সৌদি আরব, কুয়েত, দুবাই যদি তেল বন্ধ করে দেয়, পৃথিবী অচল হয়ে যাবে। কিন্তু কার কাছে কি বলবেন? আজকে জর্ডান মুসলমানদের দেশ, আমেরিকাকে বলেছে আমরা আপনাদের সাথে আছি। এই দুবাই ইহুদিদের সাথে আছে। সৌদি আরব সবচাইতে বড় বেঈমানের নাম হলো সৌদি আরব। সৌদি আরব তলে তলে ইসরায়েলকে বলেছে মুসলমানদের দেশ আমরা বলতে পারছি না, কিন্তু আপনাদের সাথে আমরা আছি, ইসরায়েলের পক্ষে আমরা আছি। শোনো সৌদি আরব, তোমার বুকে যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ না থাকতো, তোমার বুকে যদি মদিনা শরীফে বিশ্বনবী শুয়ে না থাকতো, আল্লাহ তোমাকে গজব দিত। পৃথিবীর মুসলমান তোমাদের দিকে তাকিয়ে হজে যাওয়া না, যদি বাইতুল্লাহর মদিনা না থাকতো, তোমাদের দিকে তাকিয়ে পৃথিবীর মুসলমানরা থুতু নিক্ষেপ করতো। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আজকের মিডিয়ার মাধ্যমে আমাদের প্রমাণ একটি হলো, আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া করি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের পাশে কিন্তু দাঁড়ানো হয়েছে। কোটি কোটি টাকার খাবার কিন্তু পাঠাচ্ছে বাংলাদেশ থেকেও, আমরা খুশি। আমরা জানতে চাই, স্বাধীনতার পরে বাংলাদেশের নাগরিকের পাসপোর্টে লেখা ছিল এই পাসপোর্ট দিয়ে সারা পৃথিবী ভ্রমণ করা যাবে, কিন্তু এক্সেপ্ট ইসরায়েল, ইসরায়েলে যাওয়া যাবে না। বঙ্গবন্ধু চাইনি ইসরায়েলের সাথে ইহুদিদের সাথে সম্পর্ক হোক, কিন্তু 2024 সালে কার ইশারায় পাসপোর্ট থেকে এক্সেপ্ট শব্দ তুলে দেওয়া হয়েছে। তার মানে এখন চাইলে ইসরায়েলও যাওয়া যাবে, ইসরায়েলও বাংলাদেশে আসতে পারবে। আমরা রাজনীতি করি না, আমরা উপজেলা চেয়ারম্যান হতে চাই না, আমরা এমপি মন্ত্রী হতে চাই না, কিন্তু দেশের ইসলাম মানা মুসলমানেরা যদি
এমন কোন ঘটনা বাংলাদেশে ঘটে ইসরায়েলের বেঈমান যারা আমার প্রথম কিবলাকে ধ্বংস করতে চায়, জুতা নিয়ে মসজিদের ভিতর ঢুকতেছে, নবী রাসূলদের মাজারে যারা রওজাতে তারা এখন বোমা মারতেছে, 30,000 সন্তানকে এতিম মায়েকে এতিম করেছে, মায়ের বুক খালি করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বাংলাদেশের মুসলমানদের দেশে যদি কোনোদিন আসতে চায়, সেদিন কাবা শরীফের ইমামের মতো যদি বাংলাদেশ থেকে ডাক আসে, মাথার পাগড়ি মাথায় বেঁধে বখতিয়ারের ঘরে চড়ে ইহুদি মুক্ত বাংলা করতে গিয়ে বুকের তাজা রক্ত দিয়ে রাজপথকে রক্তে রঞ্জিত করতে কোন কোন মায়ের সন্তানেরা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান।